বেতর নামাজে দোয়ায়ে কুনুত পড়ার নিয়ম কি? বেতরে 1 রাকাত পড়েন আর না 3 রাকাত পড়েন 5 রাকাত পড়েন যাই পড়েন, সিজদায় বাংলায় দোয়া করা যাবে না। 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে নিজের বাংলায় নিজের ভাষায় বলতে হবে। সিজদা অবস্থায় নিজের ভাষায় দোয়া করা যাবে না। আরবিতে বলবে, আরবি মানে আরবিরাও আরবি ভাষা বলতে পারবে না, রাসূলেরটা বলতে হবে। আর বুঝিনি কথা না না, অষ্টধাতুর আংটি পরে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, ওটা শিরক, ওটা হারাম। পড়া যাবে, ওর নামাজ হবে না, আমাদের হবে। রুকুর আগেও দোয়ায়ে কুনুত পড়তে পারেন, রুকুর পরেও পড়তে পারেন। রুকুর আগে দোয়ায়ে কুনুত পড়লে হাত বাঁধাই থাকবে, আর পরে পড়লে হাত উঠাবেন। তবে কোনো দিন ভিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এই কথাটাই মিথ্যা। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সালাতে পড়বে। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতর সালাতে পড়তে হবে। ভিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হবে এই কথা ঠিক নয়। কেউ যদি কোনো দিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? ভিতর সালাতে পড়বে। রুকুর আগেও পড়তে পারে, পরেও পড়তে পারে। মানুষ মাটি দেওয়ার পর মাথার কাছে সূরা বাকারার প্রথম 5 আয়াত এবং পায়ের কাছে বাকারার শেষ 2 আয়াত পড়তে দেখা যায়। এটা কাবিরা গুনাহ, বিদআত, হারাম। ওই সময়ে কিছু পড়তে পাবে না। পরে গিয়ে কবরের পাশে হাত তুলে দোয়া করবে, কবরের পাশে রাফা দান করতে হবে। অনেক হাদিস। ইমাম যদি তৃতীয় চতুর্থ রাকাত দ্বারা ফাতিহা না পড়ে 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করে রুকুতে চলে যায়, সেই ক্ষেত্রে সালাত হবে কি? সালাত হয়ে যাবে, নেকি কম। তবে সূরা ফাতিহার স্থানে সূরা ফাতিহা না পড়লে জানে তখন তার সালাত হবে না। ও সূরা ফাতিহা জানে কিন্তু ফাতিহার স্থানে পড়েনি, তখন তার সালাত হবে না। জর্দা খাওয়া হারাম। সালাফি কনফারেন্স 2-3 মার্চ সবাইকে যেতে হবে, ব্রাহ্মণবাড়িয়ার লোককে যেতে হবে। আমি আসছি, কষ্ট করে যাবে না, যেতে হবে জিম্মেদারিতে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম, জাযাকুমুল্লাহ। দিনী ভাই বোন সবাইকে আমি বইগুলি বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাওয়ার জন্য বলছি। আমার দিনী বোন যারা আছেন তারা খালি যাবেন না। খালি গিয়ে কি করবেন? বাড়িতে একটা পত্রিকা নিয়ে যান, আদর্শ নারী আদর্শ পরিবার নিয়ে যান। আর কেন নির্যাতন কি তার প্রতিকার? মহিলারাই নির্যাতিত হয় কেন, তার প্রতিকার কি? বিস্তারিত লিখেছে আব্দুল্লাহ আম্মা। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানামাজের উপরে কোনো দোয়া নেই। ছাত্র ভর্তির সময় শেষ, প্রতি বছর জানুয়ারির 1 তারিখ। তবে এখন 2-1 দিন মধ্যে নিয়ে গেলে এইখানে করা যাবে, রূপগঞ্জে। রাজশাহীতে করা যাবে না, দিনাজপুরে করা যাবে না।